সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের ম্যাক্স ইফস ফর্মুলা ব্যবহার করে কিভাবে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এক বা একাধিক শর্ত পূরণকারী সর্বাধিক বা সর্বোচ্চ মান বের করা যায়। এটি একটি অত্যন্ত কার্যকর ফর্মুলা, বিশেষ করে যখন আপনাকে শর্ত সাপেক্ষে সর্বোচ্চ মান বের করতে হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসুন জানি ম্যাক্স ইফস ফর্মুলা কি। এক্সেলে ম্যাক্স ইফস ফর্মুলাটি ব্যবহার করে আপনি এক বা একাধিক শর্তের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সর্বাধিক মান বের করতে পারবেন। এটি ম্যাক্স ফর্মুলার উন্নত সংস্করণ, যেখানে শর্তাবলী যোগ করা হয়েছে। ম্যাক্স ইফস ফর্মুলাটির সিনট্যাক্স গুলো হলো ম্যাক্স রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। ম্যাক্স রেঞ্জ হলো সেই সেল রেঞ্জ যার মধ্য থেকে আপনি সর্বাধিক বা সর্বোচ্চ মান বের করতে চান। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ইত্যাদি হলো সেই রেঞ্জ যা শর্তগুলির সাথে মিলানো হবে। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 ইত্যাদি হলো শর্ত যা রেঞ্জের উপর প্রয়োগ করা হবে। চলুন একটি উদাহরণ দেখে নেই। ধরুন একটি টেবিল রয়েছে যেখানে ভ্যালু এবং ক্রাইটেরিয়া রয়েছে। এখন আমরা চাই রেঞ্জ B2 থেকে B6 এর মধ্যে ক্রাইটেরিয়া Y এর সাথে সম্পর্কিত সর্বোচ্চ মানটি বের করতে। সেক্ষেত্রে যে সেলে আপনি সর্বাধিক মান দেখতে চান বা সর্বোচ্চ মান দেখতে চান সেখানে ক্লিক করুন। যেমন ধরুন D3, তারপর ম্যাক্স ইফস ফর্মুলাটি লেখা শুরু করুন। যেহেতু আমরা B2 থেকে B6 রেঞ্জের উপর সর্বোচ্চ মানটি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে সেই রেঞ্জটি সিলেক্ট করব, কমা, এবং আমরা ক্রাইটেরিয়া Y এর উপর বের করতে চাচ্ছি সর্বোচ্চ মান, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া C2 থেকে C6 সিলেক্ট করব, কমা, ডাবল কোটেশন Y, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আপনি দেখতে পাবেন যে D3 সেলের সংখ্যা হবে 45, কারণ B2 থেকে B6 রেঞ্জের মধ্যে Y ক্রাইটেরিয়ার সর্বোচ্চ মানটি হলো 45। ম্যাক্স ইফস ফর্মুলাটি একাধিক শর্তের উপর কাজ করতে পারে। আপনি একাধিক শর্ত যোগ করতে পারেন এবং ফর্মুলাটি সেই অনুযায়ী মান বের করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি চান যে কোনো সংখ্যাটি X ক্রাইটেরিয়ায় এবং 20-এর চেয়ে বড় সেটি বের করতে, তাহলে ফর্মুলাটি হবে সমান ম্যাক্স ইফস B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, ক্রাইটেরিয়া সিলেক্ট করব C2 থেকে C6, কমা, যেহেতু আমরা X ক্রাইটেরিয়া দেখতে চাচ্ছি সেহেতু X লিখব। আবার যেহেতু আমরা 20-এর বড় বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে ভ্যালুর B2 রেঞ্জ থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, কমা, ডাবল কোটেশন, গ্রেটার দেন 20, ডাবল কোটেশন, ক্লোজ, এন্টার। তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে আসবে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল এবং আপনি ম্যাক্স ইফস ফর্মুলাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ফর্মুলার উপর ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।